আসসালামু আলাইকুম, বিডি জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের এমসিকিউ প্রশ্ন 12টা ভিডিওর মাধ্যমে শেষ করা হবে। আজকে পার্ট 2তে থাকছে বাংলা ভাষার রীতি ও বিভাজন, বাকযন্ত্র, ধ্বনি ও বর্ণ, স্বরধ্বনি। প্রতিটা ভিডিও দেখে ভিডিও কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পরীক্ষা দিতে পারবেন। নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। আজকের প্রশ্নটি পিডিএফ নিতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন। যারা পার্ট 1 দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো আসেন শুরু করা যাক। বাংলা ভাষার রীতি ও বিভাজন। বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলে? সাধুরীতি, লেখ্যরীতি, আঞ্চলিক রীতি, প্রমিত রীতি। উত্তর প্রমিত রীতি। বাংলা ভাষার গদ্যরীতির সূচনা হয় প্রাচীন যুগে, মধ্যযুগে, 19 শতকের শুরুতে, 20 শতকের শুরুতে। উত্তর 20 শতকের শুরুতে। নিচের কোনটি সাধুরীতির ক্রিয়াপদ? করিল, করেছে, করত, করলাম। উত্তর করিল। সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? ক্রিয়ারূপ দীর্ঘ, বিশেষ্যের আধিক্য, অনুসর্গ হ্রাস, ক খ উভয়ই। উত্তর ক্রিয়ারূপ দীর্ঘ। বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? বরেন্দ্রী, রাঢ়ী, কামরূপী, পূর্বী। উত্তর কামরূপী। বাকযন্ত্র। কোনটি বাকযন্ত্র? পাকস্থলী, ফুসফুস, পিত্তকোষ, যকৃৎ। উত্তর ফুসফুস। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? নাসারন্ধ্র, মুখবিবর, তালু, ক খ উভয়ই। উত্তর ক খ উভয়ই। স্বরযন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা রাখে? বলয় উপাস্থি, মুখবিবর, নাসারন্ধ্র, নাসিকা। উত্তর মুখবিবর। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ কোনটি? দাঁত, মূর্ধা, দন্তমূল, জিভ। উত্তর জিভ। মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? সামনে, পেছনে, উপরে, নিচে। উত্তর উপরে। কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস বের হয় নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে, স্বরযন্ত্র দিয়ে। উত্তর নাক দিয়ে। ধ্বনি ও বর্ণ। বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? 6টি, 7টি, 10টি, 11টি। উত্তর 7টি। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরের কোথাও বাধা পায় না? স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, মৌলিক ধ্বনি, যুগ্মধ্বনি। উত্তর স্বরধ্বনি। ধ্বনির প্রতীককে কি বলা হয়? শব্দ, বাক্য, বর্ণ, ভাষা। উত্তর বর্ণ। ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? অ, আ, হ্রস্বই, দীর্ঘই। উত্তর অ। এই যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি? ইঙে, মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ, ইঙে, মূর্ধন্য ষ, মূর্ধন্য, মূর্ধন্য ও মূর্ধন্য ষ। উত্তর মূর্ধন্য ষ, মূর্ধন্য। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ, অনুবর্ণ, ফলা, রেপ। উত্তর কার বর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম? কার বর্ণ, অনুবর্ণ, ফলা, রেপ। উত্তর ফলা। নিচের কোন জোড়টি যুক্তবর্ণের রূপভেদকে প্রকাশ করে? স্বচ্ছ ও অস্বচ্ছ, কার ও ফলা, স্বচ্ছ ও যুক্ত, অস্বচ্ছ ও উন্মুক্ত। উত্তর স্বচ্ছ ও অস্বচ্ছ। বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? 9টি, 10টি, 11টি, 12টি। উত্তর 10টি। বাংলার সংখ্যা বর্ণ কয়টি? 7টি, 8টি, 10টি, 11টি। উত্তর 10টি। 10টি হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। মোট 10টি সংখ্যাবর্ণ। স্বরধ্বনি। উচ্চারণের সময় জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়? উচ্চতা, সম্মুখ, পশ্চাৎ, সবগুলোই সঠিক। উত্তর সবগুলোই সঠিক। দীর্ঘকার উচ্চারণের সময় জিভের অবস্থান উচ্চ সম্মুখ, নিম্ন সম্মুখ, উচ্চ পশ্চাৎ, নিম্ন পশ্চাৎ। উত্তর উচ্চ পশ্চাৎ। আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? সংবিত, অর্ধসংবিত, বিবৃত, অর্ধবিবৃত। উত্তর বিবৃত। জিভের সম্মুখ ও পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? 2, 3, 4, 5। 4। বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? হ্রস্বস্বর, দীর্ঘস্বর, অনুনাসিকতা, ব্যঞ্জনা। উত্তর অনুনাসিকতা। যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে হ্রস্বস্বর, অধঃস্বর, দীর্ঘস্বর, পূর্ণস্বর। উত্তর অধঃস্বর।
পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয় স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি, স্বল্প স্বরধ্বনি, দ্বিস্বরধ্বনি। উত্তর দ্বিস্বরধ্বনি। লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? অ যোগ রস্যই, আ যোগ রস্যই, আ যোগ এ, আ যোগ রস্য। উত্তর আ যোগ রস্য। বিডজাব গ্যালারির পক্ষ থেকে আজকে ছিল পার্ট 2 বাংলা ভাষার রীতি ও বিভাজন, বাকযন্ত্র, ধ্বনি ও বর্ণ, স্বরধ্বনি। আজকে পার্ট 2 ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আজকের প্রশ্নের পরীক্ষা দিয়ে প্রাপ্ত নাম্বারটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।